তাহলে শিরকের একটা নিজস্ব ক্ষমতা হচ্ছে আপনার অতীতের যত সওয়াব আছে সেই সওয়াবগুলো আমলনামা থেকে ধ্বংস করে দেওয়া হবে। এক দুই, আপনার সৎ আমল হিসাবে গৃহীত হওয়ার জন্য রাসূলের পদ্ধতি গ্রহণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা মেনে নাও। তার মানে আপনি কোনো জিনিস মানতে গেলে সেটা রাসূল দিয়েছেন কিনা এটা কনফার্ম হয়ে, নিশ্চিত হয়ে, জেনে বুঝে সেই জিনিস মানতে হবে। রাসূল দেন নাই এমন জিনিস আপনি মানতে পারবেন না। রাসূল দেন নাই, রাসূলের পদ্ধতি জানা নাই, আপনি ওই পদ্ধতি অনুসরণ করে ভুল পথে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কোন পদ্ধতিতে আপনি আবেদন মানে ইবাদত করবেন, বন্দিগি করবেন, সৎ আমল করবেন, সেই আমল করতে যে অবশ্যই তার আগে আপনার চিন্তা করতে হবে এ সম্পর্কে আল্লাহর নবীর কি বক্তব্য, আল্লাহর নবীর কি আমল, আল্লাহর নবী কি আদেশ রয়েছে, সেটা দেখে জেনে বুঝে আপনাকে সে আমলে অংশগ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা মেনে নাও। রাসূল দিয়েছেন এটা প্রমাণ করার জন্য তিনটা জিনিস লাগবে। তার এক, রাসূল নিজে করেছেন কিনা, রাসূলের জীবদ্দশায় তিনি যে আমলটি আপনি করতে চাচ্ছেন ওই আমলটি রাসূল কিভাবে করেছেন এই জিনিস আপনাকে দেখতে হবে। দুই, আপনাকে দেখতে হবে রাসূল করেন নাই, রাসূলের জীবদ্দশায় সে আমলটি নাই, কিন্তু রাসূল বলেছেন কিনা, তার মানে কওল দেখতে হবে, বর্ণনা দেখতে হবে, রাসূলের বক্তব্য দেখতে হবে। রাসূল করেন নাই, রাসূল বলেনও নাই, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে দেখবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো সাহাবী করেছেন, তিনি নীরবতা ভূমিকা পালন করে সম্মতি প্রদান করেছেন, মৌন সম্মতি জানিয়েছেন। এই তিনটাকে হাদিস বলা হয়। এই তিনটাই হচ্ছে হাদিস। একটা হচ্ছে ফি'লি, মানে নিজের কর্ম, নিজে করেছেন কিনা। দুই, কওলি, তিনি করেন নাই, করতে বলেছেন কিনা, তিনি বলেন নাই, তিনি করেন নাই, তিনি বলেন নাই, কিন্তু তেনার সামনে কোনো সাহাবী করেছেন কিনা। এই তিনটার বাহিরে পৃথিবীতে কোনো আমল, কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো প্রিন্সিপাল, কোনো ইমাম সাহেব যদি এই তিনটার বাহিরে কথা বলে, সে কথা আপনাকে দেয়ালে ছুঁড়ে মারতে হবে, মানে লাথি মেরে আপনার পেছনে ফেলে দিতে হবে। এই কথার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটার বাহিরে কোনো কথা আপনাকে পালন করতে বাধ্য করেননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য করেন নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি, এর বাহিরে কোনো আমল রাসূলের আমল হিসেবে প্রমাণিত হবে না। সম্মানিত উপস্থিতি, এর বাইরে যদি কোনো আমল থাকে সে আমলটাই হবে বিদআত। এর বাইরে যদি কোনো আমল থাকে সে আমলটাই হবে বিদআত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে, তার পদ্ধতির বাইরে যত মিষ্টি হোক, যতই ভালো লাগুক, যতই পছন্দ লাগুক, কিন্তু এমন আমল, এমন কাজ, এমন কর্ম যদি আপনি সম্পাদন করেন, এই কর্ম আপনাকে বিপদের কারণ হবে।